জীবনে কখনোই কারো কাছে মাথা নত করতে হবে না যদি এই 7টি নিয়ম আজ থেকেই মেনে চলেন। নাম্বার 1, অতিরিক্ত বিশেষ দরকার ছাড়া কারো কাছে হাত পাততে যাবেন না। নাম্বার 2, বাবা মা বা নিজের বড় ভাই বা ছোট ভাইয়ের উপর কখনো ভরসা করে জীবনে চলবেন না। নাম্বার 3, স্ত্রীর সব কথা মেনে কখনোই সিদ্ধান্ত নেবেন না। নাম্বার 4, জীবনে যতই বাধা আসুক না কেন কখনই থেমে পড়বেন না। নাম্বার 5, মোবাইল ফোনের নেশা থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসুন। নাম্বার 6, মনের দিক থেকে শক্ত হতে শিখুন। নাম্বার 7, নিজেকে ভালোবাসতে শিখুন, কারণ নিজেকে যদি আপনি ভালো না বাসেন তাহলে জীবনে কখনোই এগোতে পারবেন না। বয়স 30-এর পরে যদি নিজের শরীরকে সুস্থ রাখতে চান তাহলে এই 5টি ভুল করা বন্ধ করুন। নাম্বার 1, রাত জেগে মোবাইল ব্যবহার করবেন না, এতে মস্তিষ্কের বিরাট ক্ষতি হয়ে থাকে এবং খুব তাড়াতাড়ি আপনার চোখ নষ্ট হয়ে যাবে। নাম্বার 2, প্রচণ্ড চিন্তা করবেন না, অতিরিক্ত চিন্তা মানুষকে বয়সের আগেই রোগী বানিয়ে তোলে। নাম্বার 3, শাকসবজি নিয়মিত খাবেন, তেল মশলাযুক্ত খাবার কম খাবেন, এতে শরীর এমনিতেই ভালো থাকবে। নাম্বার 4, প্রতিদিন 20 মিনিট করে হলেও ব্যায়াম করুন যাতে আপনার শরীরে রক্ত চলাচল ভালো হয়। নাম্বার 5, নেশা করা থেকে সব সময় দূরে থাকবেন, যদি নেশা করতেই হয় তাহলে কাজের নেশাতেই পড়ুন। বয়স বাড়ার সাথে সাথে আপনার সঙ্গে এই 3টি সমস্যা অবশ্যই হবে, তাই আগে থেকেই সতর্ক হয়ে যান। নাম্বার 1, বয়স বাড়ার সাথে সাথে দেখবেন আপনাকে যারা ভালোবাসত বা সম্মান করত তারা ধীরে ধীরে আপনাকে ভুলে যাচ্ছে এবং আপনাকে ইগনোর করে চলবে, এমনকি অনেক ক্ষেত্রে নিজের ছেলেরাও বাবা মাকে বাড়ির বোঝা বলে মনে করে। নাম্বার 2, সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন শারীরিক অসুস্থতা কতটা কষ্টের হয়ে থাকে, তাই সময় থাকতে নিজের শরীরকে গুরুত্ব দিন, না হলে জীবনটা নরকের থেকেও ভয়ঙ্কর হতে পারে। নাম্বার 3, যত ধীরে ধীরে বয়স বাড়বে ততই মনে হবে যে পুরনো দিনগুলোই সবচেয়ে সুন্দর দিন ছিল, তাই আজকের দিনটাকে মন খারাপ না করে হাসি মুখে কাটান, এই দিনগুলোর কথাই একদিন খুব মনে পড়বে। নিজের সম্মান নষ্ট করতে না চাইলে এই 4টি জায়গায় মন শক্ত করে চুপ করে থাকুন, পরে বুঝতে পারবেন যে আপনার সিদ্ধান্ত সঠিক ছিল। নাম্বার 1, যখন কোনো মূর্খ মানুষ বিনা কারণে বিনা বুঝে শুনে আপনার সঙ্গে তর্ক শুরু করে সেখানে কথা না বাড়িয়ে চুপ করে থাকুন, কারণ মূর্খদের সঙ্গে কখনোই তর্ক করে জেতা যায় না। নাম্বার 2, যখন কেউ আপনার অনুভূতি বোঝে না, আপনার কষ্ট বোঝে না বা আপনার মন খারাপের কারণ বোঝার চেষ্টা করে না, তখন তার ওপর ক্ষিপ্ত না হয়ে সেখান থেকে চুপ করে চলে আসুন। নাম্বার 3, যখন কোনো মানুষ আপনার ওপর রাগ দেখিয়ে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তখন সেই মানুষের সঙ্গে তর্ক না করে সেখান থেকে সরে আসুন। নাম্বার 4, নিজের পারিবারিক ঝগড়ার কথা কখনোই কাউকে খুলে বলতে যাবেন না। আর এই 3টি কথা মনে রেখো বন্ধুরা, জীবনে এগুলো তোমার অনেক কাজে লাগবে। নম্বর 1, যদি কোনো এক পরাজিত ব্যক্তি হেরে গিয়েও হাসতে থাকে তাহলে বিজয়ী ব্যক্তি তার জয়ের আনন্দ হারিয়ে ফেলে। নম্বর 2, মূর্খের সঙ্গে তর্ক করা মানে নিজের গালে মশা মারার মতো, মশা মরুক বা না মরুক কিন্তু নিজের গালে চটটা ঠিকই পড়বে। নম্বর 3, দৌড়ে জেতা ঘোড়া জানে না যে জয় আসলে কি, সে শুধু মালিকের দেওয়া কষ্টের জন্যই দৌড়ায়। তাই জীবনে